শিবরাত্রির মুখে ব্যতিক্রমী শিবসেবা। অসহায় কর্ণালয়গ্রস্ত পিতার মুখে হাসি ফোটালেন এই গাড়ি চালক। অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই দেবাদিদেব মহাদেব খুশি হন। সেই বিষয়টি মাথায় রেখে কর্ণালয়গ্রস্ত এক দরিদ্র ভ্যান চালকের মুখে হাসি ফোটালেন কোচবিহারের অক্সিজেন ম্যান তথা গাড়ি চালক শঙ্কর রায়। মহাশিবরাত্রি মানে শিব ও পার্বতীর বিয়ের দিন, আর সেই মহাশিবরাত্রির শুভ মুহূর্তের প্রাকলগ্নে কোচবিহার থেকে বিয়ের সামগ্রী নিয়ে জলপাইগুড়ি ছুটলেন শঙ্কর রায়। কর্ণালয়গ্রস্ত পিতার পাশে হাত বাড়িয়ে সেই পিতার কান্না থামিয়ে দেয়া হলো। শঙ্কর রায় বলেন, অসহায় দরিদ্রদের মুখে হাসি ফোটানোই হলো শিব সেবা। জলপাইগুড়ির পরেশ মিত্র কলোনির বাসিন্দা ছিলেন নকুল রায়। তার একমাত্র কন্যা সুমি রায়ের শুভ বিবাহের দিন ছিল 25শে ফেব্রুয়ারি। কিন্তু নকুল রায় হলেন একজন ভ্যান চালক। হঠাৎ তার একমাত্র কন্যা সুমি রায়ের শুভ বিবাহ ঠিক হয়। নকুল রায় ভ্যান চালিয়ে কোনো মতে সংসার চালান। তিনি মেয়ের বিয়ে কিভাবে দেবেন তা নিয়ে চিন্তায় পড়েন। তার চোখ মুখ কালো হয়ে যায়। জলপাইগুড়ির একজন সমাজকর্মী জবা রায়ের মাধ্যমে বিষয়টি জানতে পারেন গাড়ি চালক শঙ্কর রায়। মঙ্গলবার আস্থা ফাউন্ডেশনের কর্ণধার শঙ্কর রায় সেই শুভ বিবাহের জন্য কোচবিহার থেকে বাসে করে একটি তোষক, একটি লেপ, দুটি বালিশ, একটি কম্বল, একটি লাল চাদর, একটি শাল, বিছানার চাদর, বালিশের কভার, শাড়ি, ধুতি সহ সমস্ত জিনিস সেই পরিবারের হাতে তুলে দেন। সেই অসহায় পরিবারের লোকজন বিয়ের উপহার হিসাবে সেই সব জিনিসপত্র দেখে খুবই খুশি। যারা সেই মেয়ের বিয়ের জন্য সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। আর বারবার অসহায় কর্ণালয়গ্রস্ত পিতাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মহলে এক ব্যতিক্রমী সমাজসেবী হিসাবে চিহ্নিত হয়েছেন শঙ্কর রায়। দিদি রয়েছে জলপাইগুড়িতে, জবাদি, তার মাধ্যমে আমি এই বোনটির খবর পাই। সেই জলপাইগুড়িতে আমি এসে পৌঁছে গেলাম। এখন তার হাতে, পরিবারের হাতে একটি তোষক, একটি লেপ, দুটো বালিশ, বালিশের কভার, বিছনার চাদর, তার সাথে বোনের জন্য একটি লাল কালারের চাদর, বোনের বরের জন্য একটি শাল, বোনের মায়ের জন্য একটি শাড়ি, বোনের বাবার জন্য একটি ধুতি আমরা এসব তুলে দিলাম তার পরিবারের হাতে। তোমার নাম? শঙ্কর রায়, আস্থা ফাউন্ডেশন। কোথা থেকে আসছো? কোচবিহার। বিবাহ রয়েছে, এই সমস্ত জিনিস, লেপ, তোষক, বালিশ, বালিশের কভার, চাদর, কম্বল, সমস্ত জিনিস আমি নিয়ে যাচ্ছি এই বাসে। যারা আমাকে সহযোগিতা করেছিলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই।